আজকে চলে আসলাম মধ্যম গ্রামের আমাদের পার্থপাড়ার পাশে আমাদের পুনঃকন্যা আশ্রমে আমাদেরই পাড়া আমার ভাই জয়নগরের মোয়াটা খাইয়ে দিল। আজকে একটা খুব একটা ভালো কাজের জন্য এসেছি, মহৎ কাজের জন্য। সেটা হচ্ছে আমাদের ভারত সেরা লখনৌ বিরিয়ানি ম্যামদা আজকে এখানে 60-70 জন বাচ্চাকে বিরিয়ানি খাওয়াবে। যেহেতু এখানে চিকেন অ্যালাউ নেই, তাই জন্য ভেজটা খাওয়াবে। যা খাওয়াচ্ছে তো তাও একটা মন মানসিকতাটা খুব ভালো লাগলো। ম্যামদা এটা করে থাকে, খুব ভালো ম্যামদা। তো চলো ম্যামদা কি খাওয়াচ্ছে, বাচ্চারা খেয়ে কতটা খুশি, মোয়া বাচ্চারা খেয়ে কতটা খুশি, সমস্ত কিছুর আমি ভিডিওতে দেখবো। তো আমি এইসব কাজে সবসময় ম্যামদার সাথে আছি, হয়তো নিজে যতটুকু পারি নিজেও আলাদাভাবে করি। তো তোমরা যারা এই কাজ এটা করতে চাও, ভারত সেরা লখনৌ বিরিয়ানির সাথে জয়েন হতে চাও, তারা ম্যামদার সাথে যোগাযোগ করো। আর ম্যামদার বিরিয়ানিটা তোমরা সবাই মিলে বেশি বেশি করে খাও, যাতে ম্যামদার উপার্জনের টাকাটা কিছুটা ভালো কাজে যাতে লাগে। আমি বলি আপনারাও হেল্প করুন, আপনারাও এগিয়ে আসুন। আর যারা মনে করবে এই আশ্রমে আসতে চাও, তাদেরকে বলি মধ্যমগ্রাম স্টেশন থেকে পুনঃকন্যা আশ্রমে নাম বললে যে কেউ দেখিয়ে দেবে, সেখানে চলে আসবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখবো, সেই নাম্বারে 9903977785 এই নাম্বারে যোগাযোগ করে নিও। এই নাম্বারে যোগাযোগ করলে আমি বলে দেবো, কারণ আমার বাড়ির পাশেই। তো চলো কী হচ্ছে না হচ্ছে ডিটেলসে সবসময় নাও। সাথে আমার আরেক ভাই আছে, ও কিন্তু সবসময় থাকে ম্যামদের সাথে, খুব ভালো লাগে। আর চলো কথা হোক, দেখা হোক। আশ্রমে একজন জেডির সাথে কথা বলবো। জেডি কেমন আছো বলো? আমরা তো ভালোই আছি, বাচ্চারা ভালো থাকলেই আমরা ভালো। আচ্ছা, বর্তমানে এই মুহূর্তে তোমাদের এই আশ্রমে বাচ্চা কজন আছে? 50 জন আর 52 জন। আচ্ছা, কে মানে এই এই যে একটা বাচ্চা, এর একটা ব্যাপারটা একটু যদি। ছেলেটা 6 মাসের বেলায় ওর মা মারা যায়। আচ্ছা, তখন পাড়ার লোকরা এসে 3 ভাই বোনকে দিয়ে দেয়। আচ্ছা, ওরা 3টেই ভাই বোন ছিল। আচ্ছা। মারা গেছে যখন, মার বয়স মাত্র 20 বছর। তার মানে এদের তো বুঝতেই পারছেন, মানে যখন মারা যায় তখন মায়ের বয়স 20 বছর। 20 বছর। দুটো বাচ্চা তখন? 3টে বাচ্চা। মেয়েটা 5 বছর ছিল, হ্যাঁ। বড় ছেলেটা 3 বছর, আর ছোটটা ছিল 6 মাস। আচ্ছা, আচ্ছা। তখন পাড়ার লোকরা এই 6 মাস ছিল, 6 মাস ছিল। আচ্ছা, আচ্ছা। তোমরা এই একটা সাইডে চলে আসো না, একটু আসো। হ্যাঁ 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 হ্যাঁ। তখন পাড়ার এই তো তুমি এখানটা দাঁড়াও যদি। পাড়ার লোকরা থাকলে বললে আমাদের তো কিছু করার নেই। আমরা বললাম ছেলে তো আমরা রাখি না, বললো আপাতত রাখেন, একটু বড় হোক। তা আমরা বললাম যাকে ছোটো ছেলেরাকে কাউকে দিয়ে দেবো, কিন্তু বাবা না সই করলে নাকি দত্তক নেওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ। এবার ঠাকুমা দাদু বললো কেস চলছে, আমরা কী করবো, কিছু করার নেই। তারপরে বলাবলি করতে বড় ছেলেটাকে 1 বছর বাদে নিয়ে গেল। ও আছে সারদা মিশনে আগে ছিল পাড়ার সাথে, এখন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে 12 ক্লাস দিল এই বছর। আচ্ছা। আর দিদিটা এই 2 বছর হলো বিয়ে হয়েছে। আচ্ছা। আর এই ছোট ছেলেটা এবার 9-এ পরীক্ষা দিল রহরা মিশনে। এই রহরা রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিল এই ছোটো ছেলেটা। একে 6 মাসে এখানে আপনাদের এখানে রেখে দিয়েছে। আপনাদের এত বড়, এখন বয়স কত ওর? এখন ওর 15 প্লাস। 6 মাস থেকে 15 প্লাস অবধি আপনাদের এখানেই মানুষ করলেন? মানে দিনের বেলা আমরা রাখি, সন্ধ্যাবেলা হলে ঠাকুমা এইদিকে একটু 5 মিনিট দূরে থাকে, ওখানে আমরা দিয়ে যাই, রাত্রে রাখি না। আচ্ছা, আচ্ছা। দিনের বেলা আচ্ছা, আপনাদের এই আশ্রমটা, আমি পাশে আমার বিপিনবাড়ি স্কুলের সামনে আমি থাকি। আপনাদের এই মানে আশ্রমটা মানে কীরকমভাবে কি মানে আশ্রম চলে? কি ডোনেশনের উপরেই চলে, ডোনেশনের উপরে একদম। কিন্তু আমরা বাচ্চাদের থেকে পয়সা নেই না। এবার যার মা ইচ্ছা করে আমার মেয়েকে একটা জামা দেবো, কেউ মা বললে একটা জুতো দেবো, তাদের তো ইচ্ছা করে ছেলে মেয়েকে দিই, অবশ্যই দেয়। আমরা কোনো দাবি করি না, যেটা দিতেই হবে একদম। যদি আচ্ছা আমি তোমাকে একটা বলি, আমি তো জানি কীভাবে আসতে হয়। মধ্যমগ্রাম থেকে, মধ্যম স্টেশন থেকে যারা আসবে তোমাদের এই আশ্রমে, ধরো কেউ এই ম্যামদা যেমন এই লখনৌ বিরিয়ানি ম্যামদা যেমন আসলো তোমার কাছে, খাবার দাবার দিল, এরকম যদি ধরো কেউ খাওয়া দাওয়া দিল বা কেউ দান ধ্যান করতে আসলো, কীভাবে আসবে একটু বলো? বলতে হবে আমি মধ্যমগ্রাম সাহেববাগান যাবো। স্টেশন থেকে নেবে 2টো স্ট্যান্ড আছে, একটা অটো একটা টোটো। যেখানেই উঠবে অটোটা একটু দূরে নামায়, মানে দেখা যায়, আর টোটোটা এই সাহেববাগান কাঠ ব্রিজ পেরিয়ে স্ট্যান্ড আছে, এখানে নামিয়ে দেয়। আশ্রম বলে প্রত্যেকে পুনঃকন্যা সংঘ। পুনঃকন্যা সংঘ। আপনাদের কোনো নাম্বার আছে? বলুন নাম্বারটা একটু বলুন। একটা আছে 9830308297। আর একবার বলুন। 9830308297। আচ্ছা, কেউ যদি মানে ধরুন ডোনেশন করতে চায় আপনাদের সাথে, আপনাদের বাচ্চা কাচ্চাদের একটু খাওয়াতে চাইলো, এখন শীতের মরশুম বা নতুন জামা কাপড় দিতে চাইলো, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমাদের কিছু বলার নেই, কারোর ইচ্ছা হলে তো দেয়,
পুজো ওরা 4 সেট জামা তো পায়, জামার কাপড়ও কিনে দেয়। ধরুন আপনি দিলেন, আনলেন, তো বানানো হবে কি করে? আগে আমরা বানাতাম, এখন তো আমাদের বয়স হচ্ছে, আমরা পেরে উঠি না। আগে 80টা বাচ্চা ছিল, এখন কমেছে, কিন্তু আমরা পেরে উঠি না, এখন টেরাস থেকে বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের কাছে এরকম বাচ্চা মানে রাখতে গেলে আপনারা কি শুধু মেয়ে বাচ্চাই রাখেন, ছেলে বাচ্চা? শুধু মেয়ে বাচ্চা রাখতে গেলে কিরমভাবে কিভাবে রাখতে হয়? সে আগে জানাতে হয় নেবে কিনা। আমাদের আদিবাসী বাচ্চাই থাকে বেশি, আদিবাসী বাচ্চা থাকে বেশি। আমি জেনারেল কাস্ট হয়তো 4-6 জন আছে যারা ডোনেশন করে, কথা রাখতে গিয়ে তখন 1-2 রাখতে হয়। একদম। আপনার নামটা? আমার নাম না বললেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেজ মামনি আছেন আরেকজন, উনি আজকে শিলিগুড়ি থেকে আসলেন। আর উনি হচ্ছেন ছোট মামনি, উনি আজকে এলাহাবাদ চলে যাচ্ছেন সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এলে দেখা পেতেন না। ও আচ্ছা আচ্ছা, এদের সঙ্গেই যোগাযোগ। আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকা মানে এই শিশুগুলো ভালো থাকা, আমি মনে করি। আপনারা এসে আনন্দের সঙ্গে সুস্থ থেকে আপনারা তো নিশ্চয়ই চাইবেন। আমি একটা বলছি, এটা আমি আপনাকে মানে জাস্ট নাতির মতো নয়, আমি আপনাকে বলছি। এই যে ম্যামদা, এই যে মানে ভারত সেরা লখনৌ বিরিয়ানির অনার আপনার পিছনে দাঁড়িয়ে আছে, ও আজকে বাচ্চাদের খাওয়ালো। মানে উনি প্রায় ওর এদিক ওদিক যায় বা টুকটাক খাওয়ায়, আজকে আপনাদের কাছে আসলো। আপনি ম্যামদার মঙ্গল কামনা কী চান একটু বলুন, যাতে ম্যামদা আগামী দিনে আরও আসতে পারে। তো বলবো আগে সকলে সুস্থ সবল থাকুক, দীর্ঘায়ু থাকুক। এখন রোগগ্রস্ত মানুষ বেশি, কেউ বলে না আমি সুস্থ আছি, কম বয়স হোক আর বেশি বয়স হোক। আগে শরীর চর্চা করে খাওয়া দাওয়া ঠিক রেখে তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে তারপরে তো দান না করে নিজের শরীরটা আগে সুস্থ রাখা উচিত, তারপরে যা সামান্য কিছু তো দান করা উচিত। ম্যামদা যে উপার্জনটা করে তার কিছুটা অংশ এরকম দান ধ্যান করে, মানে এটা কি ভালো জিনিস আপনি কিরকম মনে করেন? করা উচিত একদম, এটা উনি বলে গেল। কেমন লাগছে এই কথাটা শুনে আপনাদের? ভগবান আরও আপনাকে মানে শক্তি দিক, ইচ্ছা দিক, মনের ভাবটা দিক, এরকম আরও ফ্যামিলি ঠিক করে। তারপরে তো অনেকের মনে ভাব থাকে কিন্তু দিতে পারে না। একদম। আপনারা যেমন সবাই বলছেন, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, নিজেরা ভালো থাকলে তবে পরে ভালো করতে পারবেন। একদম একদম। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। আমাকে শিক্ষা দিয়েছে যে জীবে প্রেম করে যেজন সেইজন সে বিচিস। একদম, আপনি ভালো থাকবেন। যেটি আপনারা ভালো থাকবেন, তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে, ভালো থাকবে সবাই। তোমরা না ভালো থাকলে আসবে কি করে? একদম 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 একদম। এবং নিজের ফ্যামিলি, বাবা মা, তাদেরকে নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। বেড়াতে আসে তো লোকে, এরকম বেড়াতে আসবে। তো আপনাদের এখানে